আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তি কিয়ামতের দিন ভয় পাবে না, এদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না, এরা মিশকে আম্বরের উঁচু টিলার মধ্যে অবস্থান করবে। জোরে বলেন তো কয় ব্যক্তি? আরো জোরে বলেন কয় ব্যক্তি? 1 নাম্বার হলো নবীজি বলেছেন রজুলুন করাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন পড়েছে, কোরআন ওয়ালা হয়েছে। 2 নম্বর হলো ওয়া আম্মা বিহি কওমা ওয়া হুম রাদুন, আপনারা ইমাম সাহেবকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেন, অথচ ইমামদের মর্যাদা কত বেশি। নবীজি বলেছেন ওই ইমাম সাহেব যিনি কোনো এলাকার নেতৃত্ব দিয়েছেন, ইমামতি করেছেন, আর তার উপরে এলাকার সবাই সন্তুষ্ট। আর ওই ইমাম সাহেব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে নামাজের দিকে আহ্বান করেছেন। 3 নাম্বার হলো ওয়া আবদুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালি, ওই কর্মচারী যে আল্লাহর হক আর তার যে মালিক যার সে কর্মচারী তার হক অর্থাৎ আল্লাহর হক বান্দার হক উভয়ের ব্যাপারে যারা সচেতন, এই 3 ব্যক্তিকে হিসাব না নিয়ে বিনা হিসাবে বিনা বিচারে কিয়ামতের দিন যিনি জান্নাত দিবেন তিনি কে? হাদিসটা বুঝতে পেরেছেন তো? কোরআন ওয়ালা হওয়ার মর্যাদা কত, কত মজা। দুনিয়াতে আপনি টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়ার সফলতা নেই, কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়ায় সফলতা আছে। কথা কি বোঝা যায়? বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা এগুলো দিয়ে কবরে যান। কালকে ফেসবুকে একটা ছবি দেখলাম আমি, একটা কবরের ছবি, হঠাৎ করে টাইমলাইনে আসলো। ওই যমুনা গ্রুপের মালিক কি যেন নাম, আমার নাম ওনার খেয়াল আসতেছে না, স্মরণ নেই, নুরুল ইসলাম, ওনার কবর, উনি তো মনে হয় মৃত না, মৃতই তো, করোনার সময় তিনি মারা গিয়েছে, ওনার কবর। আহারে দেখেন, সবাইকে যেরকম কবর দেওয়া হয় আল্লাহর বান্দা তাকে ওরকম কবর দেওয়া হয়েছে। তো ভাবলাম উনার শত শত হাজার হাজার কোটি টাকা এখনো পড়ে আছে, ব্যাংকে হয়তো কত টাকা ছিল মরার সময় উনি জানতেন না, চলে গিয়েছেন দুনিয়ায়। আমরাও তো একইভাবে দুনিয়া থেকে চলে যাব। ওই যে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়ার মধ্যে সফলতা নাই, কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়ার মধ্যে সফলতা আছে। এজন্য কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নেই? কোরআনওয়ালা হবেন কেমনে? এটা তো আমি আলোচনার শেষে রেখেছি। আপনাদের মনোযোগ আছে তো? একটু আগায় আগায় বসেন, মানুষজন আসতেছেন যাতে সবার জায়গা হয়। কষ্ট আপনারা পিছনে তাকায়েন, চুপচাপ সামনে আগায় চলে আসেন। আচ্ছা, কোরআনের কয়টা নাম বলেছি বলেন তো আপনারা? জোরে বলেন, কয়টা নাম? কোরআন, তারপরে বলেছি কারীম, তারপর বলেছি। আপনারা কোরআনের কাছে আসতে আপনাদের যেমন মর্যাদা বাড়বে, যদি কোনো সমাজ, যদি কোনো রাষ্ট্র এই কোরআনের কাছে আসে, ওই সমাজ, ওই রাষ্ট্রের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? জাহেলি যুগের সেই অসভ্য সমাজ, এরা দিনের বেলা লুণ্ঠন করত, চুরি করত, ডাকাতি করত, নারীদেরকে ধর্ষণ করত, এরা মদখুর ছিল। এই অসভ্য, এই নোংরা এই সমাজকে আল্লাহর নবী একটা কিতাব দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সেই কিতাবের নাম কি? একটা কিতাব। এই কিতাবের কাছে আসার পরে এই সমাজ সোনালী সমাজ হয়েছে। জন্য তো আমরা মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে জুমার দিনে সানি খুতবায় শুনি, খায়রুল কুরুনি করনেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ রাসূল বলেছেন আমার যুগ। নবীজির যুগে যেরকম বরকত ছিল, নবীজির যুগ যেমন সোনালী যুগ ছিল, কিয়ামত পর্যন্ত এমন সোনালী যুগ পৃথিবীর মানুষ আর দ্বিতীয়বার দেখবে। কারণ সেই যুগে শাসন ছিল কোন কিতাবের? জোরে বলেন, কোন কিতাবের? কোরআনের শাসন ছিল। এই কোরআনের শাসন থাকলে মানুষ তার নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না। আসেন আপনাদেরকে মিসাল দিয়ে, উপমা দিয়ে বুঝাই। মনে করুন এই খালিশপুর একটা এলাকা, এই এলাকা পরিচালনা করার জন্য আমরা মুহতারামকে দায়িত্ব দিলাম। এখন তিনি এই এলাকা পরিচালনার জন্য কিছু দেওয়ানি, কিছু ফৌজদারি বিধান বা আইন বানালেন, যে এই এলাকায় চুরি করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, নারী নির্যাতনের এই শাস্তি, এই অপরাধের এই শাস্তি, এই অপরাধের এই শাস্তি। তো মানুষের তো কোনো স্টেবিলিটি নেই, স্থায়িত্ব নেই, মানুষ মরণশীল, বা মানুষ
কখনো উত্থান হয় মানুষের, কখনো পতন হয়। মনে করেন ওনার পতন বা ওনার স্টেবিলিটি চলে যাওয়ার পরে, অথবা ওনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে খালিশপুরের মানুষ এই খালিশপুর পরিচালনার দায়িত্ব আমাকে দিলেন। এখন আমার ডানে বামে যত মানুষজন আছে যাদেরকে নিয়ে আমি আমার দল পরিচালনা করি, আমি চিন্তা করলাম আমার দলে চোর বেশি, ডাকাইতে বেশি, এবং আমার আগে তিনি যে আইন বানিয়েছেন চুরি ডাকাতির আইন খুব কড়া, এবং আমার ডানে বামের এদেরকে সাপোর্ট দিতে হলে, শেল্টার দিয়ে রাখতে হলে, চুরি ডাকাতিকে তলে তলে সাপোর্ট দিতে হবে। আমি বললাম আগের সংবিধান আমি এখন সংশোধন করব, সংশোধন করে আমার যেগুলো ভালো লাগে সেগুলো রাখলাম, যেগুলো ভালো না লাগে জুরাতালি মারলাম আর কি। এটা হলো প্রথম সংশোধন। আমার পরে আরেকজন আসলেন, তিনি এসে যেগুলো ভালো লাগে সেগুলো রাখলেন, যেগুলো ভালো লাগে না সেগুলো বাদ দিলেন। পৃথিবীতে আপনারা তাকিয়ে দেখেন, মানুষের তৈরি করা আইন দিয়ে যত সমাজ সভ্যতা রাষ্ট্র চলছে, যারা যখন সুযোগ পেয়েছে তারা মানুষের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে, নিজেদের দলের স্বার্থে বহুবার বারবার বারবার তারা তাদের সমাজ সভ্যতা বা রাষ্ট্রের আইন কানুন, তারা সংবিধান বা আইন কানুন বা সংবিধান তারা সংশোধন করছে, এটা চলমানই থাকবে। আর যারা এটা সংশোধন করে বা পরিবর্তন করে, এরা সবার আগে নিজের স্বার্থের কথা চিন্তা করে। এবার আসুন তো, আমরা খালিশপুরের পরিচালনার দায়িত্ব মোহতারামকে দিয়ে বললাম, আপনি পরিচালনা করেন, ঠিক আছে, একটা আইনও নিজে বানাতে পারবেন না, আইন চলবে এখান থেকে। এখন তিনি পরিবর্তন করতে পারবেন? 2 বছর 5 বছর 10 বছর চালাইলেন, পরে আমার কাছে আসলো। এখন আমার কি বাপ দাদার কোনো ক্ষমতা আছে যে আমি কোরআন থেকে একটা হরকত বা নোক্তা বাদ দিতে পারবো? এভাবে চলতে থাকলো। তাহলে বোঝা গেল কোরআনের শাসন চললে ব্যক্তি পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। যার কারণে দেখা যাবে সমাজের মধ্যে চুরি ডাকাতি, অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি, রাহাজানি, অত্যাচার, অনাচার সব বন্ধ হয়ে যাবে। আর আল্লাহর দেওয়া কিতাব বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যদি সমাজ বা সভ্যতা পরিচালিত হয়, যে যখন সুযোগ পাবে তার নিজের স্বার্থে আইন বানাবে, ওটা মানুষের কল্যাণে হবে না। এজন্য শান্তি পেতে চাইলে, মর্যাদা পেতে চাইলে, সমৃদ্ধি পেতে চাইলে কোরআন শুধু তেলাওয়াত করে রমজান মাসে খতম দিলে চলবে না, কোরআনের শাসনও নিশ্চিত করতে হবে। কথায় কি আপনারা কেউ কষ্ট পেয়েছেন? আমি তো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, মিসাল দিয়ে, উপমা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। বিশ্বাস করেন ভাই, মানুষ স্বার্থপর, মানুষ স্বার্থপর। এই স্বার্থপরতা আমি নিজে স্বীকার করছি, এই স্বার্থপরতা আমার মধ্যেও আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর। আপনার কি মনে হয় সে সুযোগ পাইলে তার স্বার্থের কথা আগে চিন্তা করবে না? অবশ্যই করবে। কোরআন এটা ফিক্সড, এটাতে কেউ পরিবর্তন আনতে পারবে। মনে করেন তিনি চুরির শাস্তি দিলেন 6 মাসের জেল, আমি বললাম না 4 মাসের জেল, আর কোরআন বলেছে ফিক্সড আইন, প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। আপনি চুরির একটা শাস্তি কোরআন দিয়ে করে দেখেন, সমাজের যত ছেঁচড়া চোর আছে এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। কোরআন এসেছে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। বলেছিলাম আমি আজকে কোরআনের নাম শোনা যাব না, প্রত্যেকটা নামের সিগনিফিকেন্স আছে। এই যে মাজিদ, মর্যাদা সম্পন্ন কিতাব, এই কোরআনের কাছে আসলে ব্যক্তির মর্যাদা বাড়ে, একটা সমাজ বা রাষ্ট্র মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র হয়ে যায়। আর হয়েছে, তার প্রমাণ আপনি নেন। আমাদের পূর্বপুরুষরা পৃথিবী দাপিয়ে বেরিয়েছে, পৃথিবী তাদের সামনে পদানত হয়েছে। কেন? তাদের হাতে আল্লাহর কালাম ছিল, তারা কোরআন দিয়ে তাদের জনপদ পরিচালনা করেছেন, গোটা পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আমরা যখন থেকে কোরআনকে মোল্লা মৌলবীদের কিতাব বানিয়ে মসজিদ মাদ্রাসায় তালা দিয়ে রেখে নিজেরা আইন বানিয়ে সেই আইন দিয়ে পরিচালনা আরম্ভ করেছি, পৃথিবীর ইতিহাস কয়েক যুগ, কয়েক শতাব্দী ধরে তালাশ করে দেখেন, নিজেদের আইন দিয়ে আমরা যখনই আরম্ভ করেছি শাসন পরিচালনা, তখনই আমরা গোটা পৃথিবীতে গুলামের জাতে পরিণত হয়েছি। আমার কথা কি বোঝা যায়? মর্যাদা কিভাবে বাড়ে দেখে তো। এই একটা রেহাল, এটা আমার হাত থেকে পড়লে নিশ্চয়ই আমরা এটাকে ভক্তির সাথে ধরবো, কারণ এটা খুব অল্প টাকার, অল্প দাম, অল্প টাকা দিয়ে কেনা হয়েছে, কিন্তু কোরআন রাখার পরে এটার সম্মান বেড়ে গিয়েছে।
আমাদের আলমারিতে কত কাপড় রাখি, পায়ের তলায় যায়, একটা দিনও হাতে নিয়ে চুমু খাই না, ভক্তি দেখাই না। ছোট্ট গিলাফ দিয়ে, বস্তনি জিলবাব দিয়ে পেঁচানো হলে ওইটার মর্যাদা তখন বেড়ে যায়।